গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যারা কম পয়সার মধ্যে 2 BHK স্যাংশন ফ্ল্যাট চাইছেন, তো আজকের প্রপার্টিটা তাদের জন্য। আপনারা এটাতে লোন নিতে পারবেন, স্যাংশন প্রপার্টি। এটা একটি G+3 সেকেন্ড ফ্লোরে প্রপার্টিটা আছে। এটার সাইজ আছে, যেহেতু এটা 22 বছরের পুরনো প্রপার্টি, এটা সাইজ আছে 650 স্কোয়ার ফিট মতন। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে, যে প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমাদের চ্যানেল মারফত বিক্রি করাবো। আর আপনাদের যদি প্রপার্টি ভিডিওটি দেখে পছন্দ হয়, আপনারা সরাসরি মালিকের সঙ্গে বসে দরদাম করে নেবেন। ওই ব্যাপারে আমাদের কিছু করার নেই, মানে দামের ব্যাপারটার জন্য। আর দাম যদি সব ঠিকঠাক হয়ে যায়, তখন যেদিনকার রেজিস্ট্রি হবে সেদিনকা কিন্তু আমরা আমাদের 2% যেটা ব্রোকারেজ হয়, সেটা রেজিস্ট্রির দিনই নিয়ে থাকি। তো চলুন, আর কথা বাড়ি আপনাদের সময় নষ্ট করব না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা আজকে এই প্রপার্টিটারই ভিডিও করতে এসেছি। এটা একটি G+3 বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর, একটা 22 বছর প্রপার্টির ভিডিও করতে এসেছি। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, দেখতেই পাচ্ছেন এখানে কলাপসেবল গেট লাগানো রয়েছে। তার পাশে কাঠের দরজা, উডেন ডোর এখন তো আর পাওয়াই যায় না। তো যাই হোক, আমরা এখন ফ্ল্যাটে ঢুকছি। সাউথ ওয়েস্ট ফেসিং করে আমরা এই ঘরে ঢুকছি। ঘরে ঢুকে যেটা দেখতে পাচ্ছি, একটা বড় একটা ডাইনিং থেকে বেরিয়ে আমরা যখন এগিয়ে যাচ্ছি, ঠিক ডান দিকে এটা হচ্ছে সম্পূর্ণ সেপারেট কিচেন। এই যে কিচেনেও দেখুন কাঠের দরজা রয়েছে। এই হচ্ছে কিচেন থেকে বেরিয়ে এখানে একটা বেডরুম। এই বেডরুমের ফেসিংটা দেখে নেবেন। এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং বেডরুম। দেয়াল সিলিংয়ের কন্ডিশন দেখে নিন। আর এটা একদম রোড ফেসিং। বাড়ির সামনে এই যে দেখুন চওড়া রাস্তা। এই যে প্রপার্টিটার আজকে আমরা ভিডিও করতে এসেছি, এটা স্যাংশন প্রপার্টি। আচ্ছা, এই বেডরুম থেকে বেরিয়ে আমরা যখন সেকেন্ড বেডরুমে যাব, এই হচ্ছে সেকেন্ড বেডরুমের ফেসিংটা দেখিয়ে দিই। সাউথ ওয়েস্ট ফেসিং সেকেন্ড বেডরুম। এই যে সেকেন্ড বেডরুমে আমরা ঢুকলাম। এখানে 3খানা জানলা পাচ্ছেন। আর এই হচ্ছে ব্যালকনি, সম্পূর্ণ দক্ষিণ দিক ফেস করা ব্যালকনি, সাউথ ফেসিং ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু রোড ফেসিংও বটে। এই হচ্ছে রাস্তা, এই ফেসিং ব্যালকনি। এবার চলুন আপনাদের আরও ভালো করে একটু বুঝিয়ে দিই। তো যে প্রপার্টিটার আজকে আমরা ভিডিও করতে এসেছি, এটা একটা রিসেল প্রপার্টি। প্রপার্টিটার বয়স হচ্ছে 20+, মানে 22-23 বছর বয়স হয়েছে। ওনার যিনি আছেন, উনি এখানে থাকেন না, কিন্তু তাই এটাকে ঠিকঠাক করে উনি বিক্রি করছেন। আর এটা হচ্ছে টয়লেট, নতুন করে সব কাজকর্ম করিয়ে এটা বিক্রি করা হচ্ছে। নিচে টাইলস বসানো দেখতেই পাচ্ছেন। এখানে একটা বড় সড়ো একটা বেসিন আপনারা পেয়ে যাচ্ছেন, দেয়ালেও টাইলস বসানো। আর যে বাথরুমের যে দরজা দেখুন, দরজাটাও কিন্তু একদম নতুন রং করা। এবার চলুন আমরা আবার মেন যে ডোর আছে, মেন ডোর মানে ডাইনিংয়ে চলে আসি। এটা হচ্ছে ডাইনিংয়ের যে দরজাটা আছে, এটা হচ্ছে ডাইনিংয়ের দরজাটা, মেন এন্ট্রান্স। ওই পাশে কলাপসেবল গেট আছে। এখনও মিস্ত্রি কাজ করছে, তাই এখানে সিঁড়িটা রয়ে গেছে। যাই হোক, আচ্ছা, এবার আপনাদের প্রথমে ডাইনিংটা যে সাইজ আছে, ডাইনিংটার সাইজটা একটু বলে দিই। 1, 2, 3, 4, 5, মানে এটা হচ্ছে লম্বায় আছে 10 ফুট মতন, আর চওড়াতে আছে 10 ফুট মতন, 10x10। এই যে ডাইনিংটা আছে, ডাইনিংটার সাইজ আছে 10 ফুট বাই 10 ফুট। একটু দেয়ালটা দেখে নেবেন, দেয়াল আর সিলিংটা নতুন রং করানো। এটা হচ্ছে সিলিং। আর আশপাশের
পুরো এদিকটা দেখুন, পুরো খোলামেলা, বুঝতেই পারছেন আশা করি, একদম খোলামেলা এদিকটা। আর এদিকেই হচ্ছে রাস্তা। আচ্ছা, এখানে আপনারা চাইলে একটা ওয়াশিং মেশিন রাখতে পারবেন, এখানে পয়েন্ট করা আছে ওয়াশিং মেশিনের। এটা কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ড, আর এটার পিএস হচ্ছে পাটুলি পিএস। এই যে প্রপার্টিটা যেহেতু 22-23 বছর আগের প্রপার্টি, তো তখন ছাড়টা কম ছিল, সেই হিসাবে এই প্রপার্টিটার যে অ্যাজ পার ডিড এটার সাইজ বলা আছে 615 স্কোয়ার ফিট, কিন্তু বর্তমান হিসাব করলে এটা 700 স্কোয়ার ফিটের উপরে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আমরা এবার কিচেনে ঢুকছি, ডাইনিং থেকে এসে আমরা কিচেনে ঢুকছি। এটা হচ্ছে কিচেনের যে মেঝেটা আছে, অ্যান্টিস্কিড টাইলস বসানো মেঝেটায়। কিচেনটা একটু দেখে নেবেন, পুরোটাই নতুন রং টং করা আছে। এখানে একটা হোল করা আছে এক্সজস্ট ফ্যান বা চিমনি বসানোর জন্য। এখানে জলের ব্যবস্থাও আছে। এখানে গার্ডেন রিচের জল আর ইলেকট্রিসিটি সিএসসির পাচ্ছেন। আচ্ছা, এখানে যে কাঠের দরজা আপনাদের দেখিয়ে দিলাম, এখান থেকে বেরিয়ে আমরা ফার্স্ট বেডরুমে যাব। তার আগে ঘরটা মোটামুটি দেখিয়ে দিই। এই যে ঘরটার সাইজ আছে 8 ফুট বাই 8 ফুট, 8 বাই 8-এর স্কোয়ার শেপের ঘর। রান্নাঘরটা আছে 8 ফুট বাই 8 ফুটের, সম্পূর্ণ সেপারেট একটা কিচেন। এখান থেকে আমরা ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমের ফেসিংগুলো তো আপনাদের আগে একবার দেখিয়ে দিয়েছি। আচ্ছা, বেডরুমটার যে সাইজ আছে, বেডরুমের সাইজ এখান থেকে আপনাদের দেখাই, 2, 4, 6, 8 ফুট, 9 ফুট। এইদিকে লম্বায় চওড়ায় আছে 9 ফুট, আর এদিকে যদি যান 2, 4, 6, 8, 10 ফুট, 11 ফুট, 11 ফুট বাই 9 ফুট। এই যে বেডরুমটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটার সাইজ আছে 11 ফুট বাই 9 ফুট, একদম রোড ফেসিং। এইদিকে রাস্তা, আর এটার ভেন্টিলেশনের দুটো 6 ফুট বাই 4 ফুট না 5 বাই 4-এর দুখানা স্লাইডিং উইন্ডো আছে, মানে ক্রস ভেন্টিলেশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এইদিকেও খোলামেলা, পুরোটা খোলামেলা। আর এদিকে তো রাস্তাটা আপনাদের দেখালাম। এখানে ইলেকট্রিকের বোর্ডের পয়েন্ট আছে। এখানে কিন্তু ইলেকট্রিসিটি আপনারা সিএসসির পেয়ে যাচ্ছেন। এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, এটা হচ্ছে সেকেন্ড বেডরুমে ঢুকবো। সেকেন্ড বেডরুমের ফেসিংটাও দেখিয়ে দিয়েছি আপনাদের, ওয়েস্ট ফেসিং। এটাও দেখুন, এটাও কিন্তু ক্রস ভেন্টিলেশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর যেহেতু 22 বছর আগের প্রপার্টি, তো তখন তো মার্বেল বা মোজাইক অতটা চলতো না তখন, ভুল বললাম, মার্বেল বা টাইলস চলতো না অতটা। তো তখন যেহেতু মোজাইক চলতো, তো এখানে মোজাইকই করা রয়েছে। আচ্ছা, এই যে ঘরটা আছে, এই ঘরটা সিলিং দেয়াল একটু দেখুন। আচ্ছা, এই ঘরটার সাইজটা দেখাই আপনাদের, 2, 4, 6, 8 ফুট, 9 ফুট, 9 ফুট চওড়া, আর লম্বায় আছে 2, 4, 6, 8, 10 ফুট বা 11 ফুট, 11 ফুট বাই 9 ফুট। এই যে ঘরটা আছে, এই ঘরটার সাইজ আছে 11 ফুট বাই 9 ফুট। এখানে একটা বোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন, মানে বোর্ড মানে একটা আলমারি টাইপের বক্স। এখানে নিচে জিনিসপত্র রাখতে পারবেন, নিচে উপরে। আর এই যে জানলাটা, এই জানলাটা কিন্তু রাস্তার দিকে জানলা, খুব সুন্দর দেখুন, ফুল ফুটেছে। আচ্ছা, এখানে দুটো ছোট ছোট জানলা। এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, দক্ষিণ দিকে দুখানা ছোট ছোট জানলা রয়েছে। এখানে ইলেকট্রিকের যে প্লাগ পয়েন্ট এখানে পাচ্ছেন। এখানেও একটা কম্পিউটার আপনারা রাখতে পারবেন, তার বোর্ড করা রয়েছে। এখানে চাইলে ঠাকুর রাখতে পারবেন, সেই জন্য দেখুন আলাদা আলাদা দুখানা প্লাগ পয়েন্ট করা আছে এখানে ঠাকুর রাখার জন্য। আচ্ছা, এখান থেকে আমরা এবার চলে আসলাম, এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা পুরোটা কাভার করা রয়েছে। ব্যালকনিটার সাইজ আছে 2.5 ফুট চওড়া, 10 ফুট লম্বা, 2.5 বাই 10। আর এখানে আপনারা জামা কাপড় মেলার জন্য জায়গা করে রাখা আছে। একদম রাস্তার দিক, প্রচুর হাওয়া। এটা দক্ষিণ দিক, সম্পূর্ণ ওপেন দক্ষিণ দিকটা, পুরো খোলামেলা পাচ্ছেন দক্ষিণ দিক। আর বাড়ির সামনে থেকে রিক্সা, অটো
অটো না রিক্সা টোটো সবই পাবেন। তো আজকের যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি, দুর্দান্ত লোকেশান, বাড়ি থেকে পায়ে হেঁটে 5 মিনিট হাঁটলে আপনারা চলে যেতে পারবেন EM বাইপাস। আবার আরেক দিকে 5 মিনিট হাঁটলে আপনারা চলে যাবেন গাঙ্গুলি বাগান মেন রাস্তা। আরেক দিকে 7 থেকে 8 মিনিট পায়ে হাঁটলে আপনারা চলে যাবেন বাঘাযতীন স্টেশন। আরেক দিকে 10 মিনিট পায়ে হাঁটলে আপনারা চলে যেতে পারবেন পিয়ারলেস হসপিটাল বা সত্যজিৎ রায় পার্ক মেট্রো। সত্যজিৎ রায় যে মেট্রো নতুন যে চালু হয়েছে ওইদিকে চলে যেতে পারবেন। আর বাড়ির থেকে পায়ে হেঁটে মানে বাড়ি থেকে নামবেন 1 মিনিট পায়ে হাঁটলে আপনারা চলে যাবেন কেন্দুয়া যে বাজার আছে, কেন্দুয়া বাজার। তো লোকেশান নিয়ে কোনো কথা হবে না, দুর্দান্ত লোকেশান, একদম নিরিবিলি শান্ত পরিবেশে আজকে আমরা প্রপার্টির ভিডিওটা করলাম। আপনাদের যদি প্রপার্টিটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। প্রপার্টিটা সাইট ভিজিট করার জন্য, সাইট ভিজিট করার জন্য কোনো চার্জ দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা সাইট ভিজিট করতে পারবেন। সাইট ভিজিট করার পরে যদি আপনাদের প্রপার্টিটা পছন্দ হয় তখন আপনারা মালিকের সঙ্গে বসে সরাসরি দাম দর করে নেবেন। এর প্রপার্টিটার দাম মালিক পক্ষ 20 লাখ টাকা রেখেছে, সেটা অবশ্যই বসলে কিছুটা এদিক ওদিক হবে। স্যাংশন প্রপার্টি, আপনারা চাইলে লোনও নিতে পারবেন। তো যেহেতু 22-23 বছরের পুরনো প্রপার্টি, তাই লোন হয়তো 90% পাবেন না, কিন্তু আপনারা লোন পাবেন, সেটা ব্যাংকে গিয়ে কথা বলবেন যেহেতু স্যাংশন প্রপার্টি। আচ্ছা, মালিকের সঙ্গে দরদাম করার পরে যদি আপনাদের মনে হয় আপনারা প্রপার্টিটা নেবেন, তখন যেদিনকার রেজিস্ট্রি হবে সেদিনকার কিন্তু আমরা আমাদের পারিশ্রমিক বলুন ব্রোকারি বলুন 2% যেটা হয় সেটা সেদিনই আপনাদের থেকে নিয়ে নেব, আমাদের পারিশ্রমিক রেজিস্ট্রির দিন। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে সরাসরি আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমাদের চ্যানেল মারফত বিক্রি করব। আর আপনাদের যদি কোনো জমি থাকে বা নিজস্ব বাড়ি থাকে যেটায় আপনারা জয়েন্ট ভেঞ্চার প্রমোটিং করাতে চাইছেন, তাও আপনারা আমাদের বলবেন। আমাদের কাছে অনেক প্রমোটার আছে, প্লাস আমরা নিজেরাও এখন ছোটোখাটো এরকম জমির কাজ করতে চাইছি, বা অলরেডি একটা জমি আমাদের নেওয়া হয়ে গেছে বাঘাযতীন অঞ্চলে। আমরা আরও যদি এরকম জমি আপনারা যেটা প্রমোটিং করাতে চাইছেন সেরকম থাকলে বলবেন। দক্ষিণ কলকাতায় আমরা হয় নিজেরা করব, না হলে আমরা আপনাদের ভালো প্রমোটারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব, যারা আপনাদের চাহিদা মতন আপনাদের যে ডিমান্ড থাকে সেই ডিমান্ডটা ফুলফিল করবে। এই ফ্ল্যাটটির দাম সমেত সব কিছু পিন কমেন্টে দেওয়া আছে।